নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগন্যান্সির অ্যানোমালি স্ক্যান, যেটা পরীক্ষা করে তোমরা নিশ্চিত হতে পারবে তোমাদের গর্ভে ছেলে আছে কি মেয়ে। এটা একদম 100% গ্যারান্টি বলা যায় এটা দেখেই, এই স্ক্যানটা করার পর। আর এটা সবাইকেই এখন দিয়ে থাকে, প্রায় যাদের না দিয়েছে তারা কিন্তু অবশ্যই এটা করে নেবে ডক্টরকে বলে। তো এটা হচ্ছে করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভ্রূণ মানে আমাদের বেবি সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা জানার জন্যই এই যে অ্যানোমালি স্ক্যানটা এটা দেওয়া হয়। শিশুর যে যা যা আছে, হার্ট, পালস, হাতের আঙুল, পায়ের আঙুল, মস্তিষ্ক, তারপর যা যা আছে সব কিছু কিন্তু দেখা যায়। অনেকে ঠোঁট কাটা হয় বা কোনো ত্রুটি আছে কি না দেহে সেটা চেক আপ করার জন্য এই স্ক্যানটা দেওয়া হয় সাধারণত। তো দেখো এখানে আমার স্ক্যানটা তোমাদের সাথে শেয়ার করছি, অ্যানুয়াল স্ক্যান যেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আর এটা দেখে কিন্তু তোমরা নিশ্চিত হয়ে পারবে তোমাদের ছেলে হচ্ছে কি মেয়ে হচ্ছে। তো চলো, আমাদের হচ্ছে ছেলে মেয়ে কোনো সেটা হচ্ছে কথা না, আমাদের বাচ্চা সুস্থ হোক, ভালোভাবে হোক, এটাই আমরা সবাই চাই। কিন্তু তারপরেও আমরা অনেকেই মনে মনে চেয়ে থাকি কি হবে সেটা। তো সেজন্য দেখো এই স্ক্যানটা কিন্তু 18 মাসে 22 সপ্তাহের মধ্যে করতে হয়। তো আমার এখন হচ্ছে 20 সপ্তাহ চলছে, আমি 20 সপ্তাহে এই স্ক্যানটা করিয়েছিলাম। তো আমার বেবির হার্টবিট ছিল 142, আর এর ওজন ছিল 410 গ্রাম যখন আমি করিয়েছিলাম। তো এটা হচ্ছে খুব একটা খারাপ না, এই ওয়েটটা ঠিকই আছে যা আছে এখানে। আর সব কিছু কিন্তু এখানে নর্মালি ছিল, যা যা স্ক্যানে ধরা পড়েছিল। আর এই স্ক্যানটা কিন্তু অনেকগুলো ছবি হয়, যেটা করতে অনেকটা টাইম লাগে, প্রায় আধ ঘন্টার মতো লাগে এই স্ক্যানটা করতে। ডক্টর অনেক সময় নিয়ে এটা করে। আর এটা করার সময় তোমাদের যে অন্য আলট্রাসাউন্ডগুলো করে সেরকম ভয় পাওয়ার কিছু নেই। শুধু আমার যখন করিয়েছিল একটু ব্যথাটা একটু বেশি লেগেছিল, হালকা কোনো ব্যাপার না সেটা। তো সেই জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই তোমাদের। তো দেখো এখানে বেবির হার্টবিট কেমন আছে, বেবির পালস কেমন আছে, তারপর কিডনি কেমন আছে, সব কিছুই এখানে ছবিতে দেখায়। তো দেখো এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, তোমাদের যদি ছেলে হয় তাহলে কিন্তু লেখা থাকবে মেল, আর যদি মেয়ে হয় তাহলে লেখা থাকবে ফিমেল বা এফ লেখা থাকবে। অনেকেরও থাকে বয় বা গার্ল, সেক্ষেত্রে হচ্ছে বি লেখা থাকবে, আর যদি গার্ল হয় তাহলে জি লেখা থাকবে। তো এখানে এরকম করেও লেখা থাকতে পারে। আবার তোমাদের যেটা হচ্ছে অ্যানোমাল স্ক্যানের ছাড়া যেটা রিপোর্ট, সেটাতে কিন্তু ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে গোল করা থাকবে, সেটা তোমাদের ভালো করে দেখতে হবে, চেক করে নেবে। তো এই মাছের জন্য হচ্ছে আমার কিন্তু মেল মানে ছেলে হবে, বয়। তো কিভাবে বুঝলাম সেটা হচ্ছে হার্টবিট দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো। 142 ছিল আমার বেবির হার্টবিট, আর 140-এর আশেপাশে থাকলে কিন্তু বেবি বয় হয় বেশিরভাগ ক্ষেত্রেই, 99% কিন্তু এটা শিওর। ঠিক আছে, আমি 3টে স্ক্যান আলট্রাসাউন্ডও করিয়েছি, সেখানে কিন্তু আমার সব 140-এর আশেপাশেই ছিল হার্টবিটটা বেবির। তো তোমাদের কত আছে তোমরা নিজেরাই সেটা দেখে নিতে পারবে। তো আমাদের এখানে এতটা সময় ধরে স্ক্যানটা করে না, 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে করে নেয় এটা। আর এটা হচ্ছে গিয়ে করতে কিন্তু যে টাকা লাগে সেটা হচ্ছে 2000 থেকে 5000 টাকার মধ্যে এটা হয়ে যায়। যার যেরকম যেখান থেকে করবে সেখানে যে রেট আছে সেটাই নেবে। আমার যেরকম নিয়েছিল 3000-এর ওপর। আর দেখতেই পাচ্ছ কতগুলো এখানে স্ক্যান, মানে যা যা আছে যাবতীয় বেবির সব কিছু কিন্তু এটাই ধরা পড়বে। আর এটা সবাই করা দরকার, কারণ কোনো কিছু যদি ত্রুটি থাকে সেটা আমাদের মেডিসিনের সাহায্যে ডক্টররা ঠিক করে দিতে পারে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমাদের এখানে কিন্তু ডক্টররা একদমই বলে না তোমাদের হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা এখন বলে দেয় তোমাদের কি বেবি আছে। তো তোমরা এই স্ক্যানগুলো এভাবে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। এটা বন্ধুরা।